দ্য টু ওয়ার্ল্ড 2017 এমনই এক গল্প যেখানে এক সাধারণ মানুষ এক ঝড়ের মতো মুহূর্তে হারিয়ে যায় তার চেনা পৃথিবী থেকে, খুলে যায় এক রহস্যময় মধ্যযুগীয় দুনিয়ার দরজা যেখানে টিকে থাকার লড়াই জীবনের একমাত্র সত্য। এই জগতে কোনো মুখোশ নেই, নেই মিথ্যে অভিনয়, আছে শুধু তোমার সাহস আর সত্যিকারের অস্তিত্বের প্রমাণ। এই মুভি কেবল একটি ফ্যান্টাসি নয়, এটা আমাদের শেখায় জীবন মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয়, জীবন মানে বেঁচে থাকার জন্য যুদ্ধ, নিজেকে খুঁজে পাওয়ার এক অবিশ্বাস্য যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত প্রশ্ন করে তুমি কি বাঁচতে চাও নাকি শুধু বেঁচে থাকতে। বন্ধুরা, এই গল্পের প্রতিটা দৃশ্য তোমার হৃদয় ছুঁয়ে যাবে, প্রশ্ন জাগাবে আমি কি আসলে বেঁচে আছি। তো চলো হারিয়ে যাই সেই জগতে যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে লুকিয়ে আছে তোমার সত্যিকার নিজেকে খুঁজে পাওয়ার গল্প। মুভির প্রথম দৃশ্যে আমাদেরকে কোরিয়ার একটি শহর দেখানো হয় যেখানে আগুন লাগার কারণে ফায়ার ফাইটাররা এসেছিল আগুন নেভাতে। কিম নামের একটি ফায়ার ফাইটার যে কিনা নিজের জীবন ঝুঁকিতে ফেলে একটি বাচ্চাকে বাঁচাতে, তবে দুর্ভাগ্যবশত দড়ি ছিঁড়ে যাওয়ার কারণে দুজনেই নিচে পড়ে যায়। কিন্তু আমরা দেখি দুজনেই তো সেফ ছিল। বাচ্চাটি নিজের বাবা মার কাছে ছুটে চলে যায়। কিম যেহেতু বাচ্চাটিকে বাঁচিয়েছে তাই ওর বাবা মার সাথে কথা বলতে যায়, তবে তারা তাকে এমন ভাবে ইগনোর করে যেন তারা কিমকে এখানে দেখতেই পাচ্ছে না। তখনই পিছন থেকে কিমকে কেউ ডাকে। কিম পিছনে ফিরলে সেখানে লি এবং হাইকে দেখতে পায়। এবার এই লি এবং হাই হচ্ছে পরকাল থেকে আসা দুইজন দেবতা যারা কিমকে এখান থেকে নিতে এসেছিল, কারণ কিম নাকি মারা গিয়েছে। লি এখানে কিমকে জানায় তুমি একজন প্যারাগন, তাই আমরা এখানে তোমাকে সাহায্য করতে এসেছি যাতে তুমি পরকালে 7টি পরীক্ষা 49 দিনের মধ্যে পাশ করতে পারো। প্যারাগন তাদেরকেই বলা হতো যারা কিনা জীবনে কোনো সময় কোনো পাপ করেনি এবং তাদের আত্মা পুরোই বিশুদ্ধ। তখনই কিম লক্ষ্য করে কিমের যে কলিগ আছে তারা সবাই কিমের লাশ জড়িয়ে কান্না করছে। এতে কিমের আর বুঝতে বাকি থাকে না তার মানে সত্যিও মারা গিয়েছে। তবে নিজের এরকম হঠাৎ মৃত্যু কিম একদমই মেনে নিতে পারছিল না। এছাড়া কিমের বোবা এবং অসুস্থ মায়ের জন্য অনেকটা চিন্তা হচ্ছিল। তখনই সেখানে একটি পোর্টাল খুলে যায় এবং কিমকে পোর্টালের ভিতরে নিয়ে যাওয়া হয়। এর পরবর্তী দৃশ্যতে আমরা কিমকে পরকালের দুনিয়াতে দেখতে পাই যেখানে লি এবং হাই ওকে গাইড করবে। তখন সেখানে গং নামের আরেকজন দেবতা চলে আসে যে কিনা ছিল লি এবং হাইয়ের বস। যেহেতু কিম একজন প্যারাগন ছিল তাই খুব সুন্দরভাবে ওখানে ওকে স্বাগত জানানো হয়। তবে কিম যে একজন সত্যিকারের প্যারাগন এটা প্রমাণ করার জন্য ওকে 7টি পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় পাশ করতে পারলে কিমকে আবারও পুনর্জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হবে। প্রথমে লি গিয়ে কিমের মৃত্যুর টিকিট ওই গেটে থাকা একটি মেশিনে ঢুকিয়ে দেয় এবং এটা প্রমাণ হয়ে যায় যে কিম সত্যি একজন ভালো মানুষ এবং একজন প্যারাগন। সবাই তো অনেকটা খুশি হয়ে যায়। তবে এখনো অনেকগুলো পরীক্ষা বাকি ছিল। প্রথমে কিমকে নিয়ে যাওয়া হয় হেল অফ মার্ডারে। কিম নিচে তাকালে জ্বলন্ত লাভা দেখতে পায় যেখানে অনেকগুলো সোলকে পানিশমেন্ট দেওয়া হচ্ছিল। এখানে সেই সকল ব্যক্তির সোল ছিল যারা কিনা দুনিয়াতে বসে কারোর মার্ডার করেছে। যাই হোক, এরপর কিমকে নিয়ে যাওয়া হয় হেল অফ মার্ডারের গডের কাছে যেখানে ওর বিচার করা হবে যে ও কোনো মার্ডার করেছে কিনা। ওখানে আমরা ওই গডের দুইজন প্রসিকিউটরকে দেখতে পাই। ওদের মধ্যে একজন বলে একদিন একটি বিল্ডিং এ আগুন লেগেছিল, সেখানে কিমের একজন কলিগ ফেসে গিয়েছিল। কিম চাইলে তাকে বাঁচাতে পারতো, তবে কিম তাকে বাঁচায়নি। এর মানে সে একজন মার্ডারার। যদিও কিম একজন প্যারাগন ছিল তারপরও কম করে হলেও তাকে 5 বছরের শাস্তি দেওয়া উচিত। তবে তখনই সেখানে গংরিম চলে আসে। সে কিমের হয়ে কথা বলে। গংরিম এখানে গডকে দেখায় সেই দিনের আসল ঘটনা যেখানে কিম তো নিজের কলিগকে বাঁচাতে চেয়েছিল, তবে সে একটি পাথরের নিচে চাপা পড়েছিল। সেখান থেকে বাঁচার তার কোনো উপায় ছিল না। তাই সেই কলিগ তখন কিমকে বলে তার পিছনে ফাও সময় নষ্ট না করে অন্যদেরকে বাঁচাতে। কিমেরও আর উপায় ছিল না, ও গিয়ে বাকিদেরকে বাঁচায়। সেই দিন কিম নিজের কলিগকে বাঁচাতে না পারলেও বাকি 8 জনকে বাঁচিয়েছিল। এ থেকে প্রমাণ হয়ে যায় কিম আসলে একজন প্যারাগন, তাই এই পরীক্ষায়ও পাশ হয়ে যায়। এরপর কিমকে নিয়ে যাওয়া হচ্ছিল হেল অফ ইন্ডোলেন্সের দিকে। কিম সেখানে ওদের 3 জনকে জিজ্ঞাসা করে তারা কেন কিমকে হেল্প করছে। উত্তরে লি বলে কারণ ওরাও আবার পৃথিবীতে পুনর্জন্ম নিতে চায়, আর এটা একমাত্র তখনই সম্ভব যখন ওরা 49টি প্যারাগন সোলকে আবারও পুনর্জন্ম নিতে সাহায্য করবে। এমনকি কিম হচ্ছে ওদের 48 নাম্বার প্যারাগন সোল যাকে ওরা সাহায্য করছে। মানে আরেকটি সোলকে সাহায্য করতে পারলেই ওরা আবার পুনর্জন্ম নিতে পারবে। তখনই ওদের উপরে কিছু রিভার মনস্টার আক্রমণ করে দেয়
তবে হাই সেগুলো নিজের তলোয়ার দিয়ে প্রতিহত করে। এরপর কিমকে গড অফ ইন্ডোলেন্সের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে কিমের এত ভালো কাজের কথা শুনে সে কিমের প্রতি অনেকটা খুশি হয়েছিল। তবে তখনই কিম বলে এগুলো সে শুধুমাত্র টাকার জন্য করেছে। কিমের এরকম কথা শুনে এবার স্বাভাবিকভাবেই গডের উপরে রেখে যায় এবং সেখানে থাকা মেশিন অন করে দেয়, যার ফলে কিম তো পড়ে যেতে থাকে। কিম নিচে তাকালে দেখতে পায় সেখানে একটি নদী, যেখানে হাজারেরও বেশি সোলকে পানিশমেন্ট স্বরূপ রুটি বেলার মতো পেশা হচ্ছিল, এবং সেখানে তো ওই রিভার মনস্টাররা ছিল যারা ওদেরকে ছিঁড়ে খাচ্ছিল। তখনই গং রিম এবং হাই এসে কিমকে বাঁচিয়ে নেয়। গং রিম গডকে জানায় পৃথিবীতে থাকাকালীন কিম অনেক বেশি গরিব ছিল, অনেক কর্মঠ হওয়ার কারণে বিভিন্ন পার্ট টাইম জব করে টাকা কামাই করত। তবে সেটা নিজের জন্য নয়, বরং নিজের অসুস্থ মা এবং ভাইয়ের পড়ালেখা চালানোর জন্য। এবার গড এটা শুনে বুঝতে পারে কিম নিজের জন্য নয়, বরং অন্যের জন্য টাকা কামাই করত। তাই এই পরীক্ষায়ও কিম পাশ হয়ে যায়। এরপর কিমকে পরের পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এটা হচ্ছে হেল অফ ডিসিট, যেখানে সেই সকল ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হতো যারা অন্যকে ধোঁকা দিয়েছে। তখনই ওদের উপরে কিছু অতৃপ্তরা আক্রমণ করে। এটা দেখে তিনজনই অনেকটা অবাক হয়ে যায়, কারণ এরকমটা প্রথমবার হচ্ছে। হাই কিমকে জানায় নিশ্চয় পৃথিবীতে থাকা তোমার মা এবং ভাইকে কেউ মেরে ফেলেছে, যার কারণে তারা এখন প্রতিশোধ নিতে যাচ্ছে। এরপর ওরা গন্তব্যে পৌঁছে যায়, যেখানে গিয়ে কিমের চোখ বেঁধে ফেলা হয়। গংরিম পৃথিবীতে চলে আসে কি হয়েছে দেখার জন্য। গংরিম এখানে অতীতের দৃশ্য দেখতে পায়, যেখানে কিমের মৃত্যুতে কিমের মা অনেকটা ভেঙে পড়েছিল। তবে এটা দেখে কিমের ভাই সোহং এর একদমই পছন্দ হচ্ছিল না, কারণ তার মনে হচ্ছিল তার মা তার থেকে বেশি তার ভাইকে ভালোবাসে। তখনই অবাক করে দিয়ে কিমের মা গংরিমকে দেখতে পায়। এটাতে গংরিমও তার সাথে কথা বলে। গংরিমের মুখে কিমের কথা শুনে কিমের মা তো গংরিমকে জড়িয়ে ধরে। এরপরই গংরিম সেখানে একটি অতৃপ্তকে দেখতে পায়, যেটা আর অন্য কেউ নয় বরং সোহং ছিল। গংরিম তার পিছু করে, তবে গংরিম সোহংকে ধরতে পারে না। এরপর আমরা গংরিমকে আর্মি ক্যাম্পে আসতে দেখি, কারণ এখানেই সোহং ট্রেনিংরত অবস্থায় ছিল। এখানে এসে গংরিম জানতে পারে সোহং এর সাথে পার্ক নামে একজন সোলজারের ভালো বন্ধুত্ব ছিল। তাই সোহং এর বিষয়ে জানার জন্য ও বড় একজন অফিসার সেজে পার্কের সাথে কথা বলতে যায়। এদিকে পরকালের সিন দেখানো হয়, যেখানে কিমকে গড অফ ডিসিটের সামনে নিয়ে আসা হয়। গড অফ ডিসিটের দুইজন প্রসিকিউটর এখানে কিমের দোষ গুণ বলতে শুরু করে, যে কিম একটি ছোট বাচ্চাকে ধোঁকা দিয়েছে। কিমের যে কলিগ আগুনে পুড়ে মারা গিয়েছিল, সেই কলিগের একটি মেয়ে ছিল, কিন্তু কিম তার বাবার মৃত্যুর বিষয়ে মেয়েটিকে কিছুই জানায়নি। এমনকি তার বাবা সেজে তাকে মিথ্যা চিঠিও পাঠিয়েছে। এখন গিয়ে মেয়েটি সব সত্যি জানতে পেরেছে যে তার বাবা মরে গিয়েছে, তাই সে অনেকটা ভেঙে পড়েছে। এমনকি কিম নিজের মাকেও মিথ্যা কথা বলেছে যে সে নাকি বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে আছে। তবে এতগুলো মিথ্যা কিম কেন বলেছে, তাদেরকে কেন ধোঁকা দিয়েছে? এই প্রশ্নের উত্তরে কিম কিছুই বলতে পারে না, যেটাতে কিমকে তখন শাস্তি দেওয়া হতে থাকে। এটা দেখে হাই গংরিমের কাছে সাহায্য চাইতে যায়। গংরিম তখন পার্ককে বলছিল, আমি জানি সোহানকে এই অফিস থেকে বের হওয়ার আগে মেরে ফেলা হয়েছিল। এরপর গংরিম নিজের মাইন্ডের সাথে লি এর মাইন্ড কানেক্ট করে। সাথে সাথে লি গংরিমের হয়ে বলতে শুরু করে যে কিম ওই মেয়েটির ভালোর জন্য ওকে মিথ্যা বলেছিল। মেয়েটি তখন অনেক বেশি ছোট ছিল, নিজের বাবার এরকম মৃত্যু মেয়েটি তখন মেনে নিতে পারতো না। এছাড়া ওর পড়াশোনারও ক্ষতি হয়ে যেত। তবে এখন মেয়েটি বড় হয়েছে, যার কারণে নিজের বাবার মৃত্যু স্বাভাবিকভাবেই নিতে পেরেছে। এছাড়া কিমের মা তখন অনেক বেশি অসুস্থ ছিল, তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল। কিম তখন নিজের মাকে চিঠি পাঠিয়েছিল মিথ্যা বলে যে তার বাচ্চা কাচ্চার সাথে সে সুখে আছে। এটা শুনে কিমের মা খুশি হয়ে যায় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অতএব এসব কিছু করার পিছনে কিমের কারণ ছিল, সে নিজের জন্য নয় বরং তাদের ভালোর জন্য এসব কিছু করেছিল। এবার এটা প্রমাণ হয়ে যায় যে কিম সত্যি নিজের জন্য নয় বরং অন্যের জন্য এই কাজগুলো করেছে। তাই কিম এই পরীক্ষায়ও পাশ হয়ে যায়। এরপর ওরা ওদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে গংরিনকে দেখানো হয় যে আবার অতীতে চলে যায় সোহং এর সাথে কি হয়েছে এটা দেখার জন্য। দেখতে পাই সোহং পার্কের সাথে দেখা করতে এসেছিল, তবে ভুলবশত পার্ক এখানে নিজের গান চালিয়ে দেয়, যেটাতে সোহং অনেকটা আহত হয়ে যায়। পার্ক তাড়াতাড়ি সাহায্য চাইতে যায় যাতে সোহংকেও বাঁচাতে পারে। তবে যতক্ষণ ওরা সেখানে আসে তখন ওদের মাথায় আসে যে এই ব্যাপারে যদি অন্য কেউ জানতে পারে তাহলে ওদেরই তো ক্ষতি হয়ে যাবে। তাই ওরা তখন সেখানে থাকা সব রক্ত পরিষ্কার করে দেয় এবং সোহং এর বডিটি গুম করে দেয়। এটা দেখে গংরিমের নিজের পাস্টের কথা মনে পড়ে, যেখানে দেখানো হয় যুদ্ধের ময়দানে গংরিমের বাবা মারা গিয়েছে।
পরের দিন পার্ক এবং পার্কের ওই সাথী মিলে সুহাং এর বাড়িতে যায় এবং সুহাং এর মাকে জানায় যে সুহাং নাকি আর্মি ক্যাম্প থেকে পালিয়ে গিয়েছে। এদিকে এরা তিনজন ওদের নেক্সট মিশনের জন্য যাচ্ছিল। এই জায়গাটা পুরো বরফে ঢাকা ছিল, তবে তখনই সেখানে থাকা বরফের পাহাড়গুলো ধসে পড়তে থাকে। এরা দেখে তিনজনই তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে এবং একটি কেবল কারে উঠে পড়ে। এরপর হাই কিমকে জানায় তোমার মা এখনো বেঁচে রয়েছে, তবে তোমার ভাই সুহাং মারা গিয়েছে। এদিকে পৃথিবীতে আমরা গংরিমকে সেই জায়গায় আসতে দেখি যেখানে সুহাংকে মাটি চাপা দেওয়া হয়েছিল। গংরিম যখনই সুহাংকে বের করার চেষ্টা করে তখনই এদিকে আমরা দেখতে পাই ওই কেবলটি নড়াচড়া করা শুরু করে, এমনকি লি তো পড়ে যেতে যায়। তবে অনেক কষ্ট করে হাই এবং কিম লিকে বাঁচিয়ে নেয়। সুহাং এর আত্মা এসে গংরিমকে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে গংরিম তখন ওর পিছনে পড়ে যায়। গংরিম অনেক কষ্ট করে সুহাংকে ধরে ফেলে এবং ওর সাথে পরকালের দুনিয়াতে যেতে বলে, তবে সুহাং রাজি হয় না। সুহাং এখানে থেকে প্রতিশোধ নিতে চায়, কারণ ওরা তো ওকে জীবন্তই কবর দিয়ে দিয়েছিল। তবে এইদিকে আমরা সুহাং এর সেই বন্ধুকে দেখতে পাই যে অনেক বেশি গিল্টি ফিল করছিল। সুহাং এর সাথে অনেক বেশি খারাপ হয়েছে, তাই ও সব সত্যি সবাইকে বলে দিতে চায়, তবে পার্ক তখন ওকে নিষেধ করে। এরপর আমরা কিমকে দেখতে পাই যে হেল অফ বিট্রায়ালে চলে আসে। এখানে সে সকল ব্যক্তিদেরকে আয়নার মধ্যে বন্দি করে ডিস্ট্রয় করা হতো যারা কিনা নিজের স্বার্থে অন্যকে ধোঁকা দিত। এখন কিম যেহেতু একজন আসলেই প্যারাগন ছিল এবং অনেক ভালো মনের মানুষ ছিল, তাই খুব সহজেই এই পরীক্ষায় পাশ করে যায়। এরপর ওরা সবাই মিলে একটি খোলা মাঠ দিয়ে হাঁটছিল। আমরা তখন গংরিমকে সেখানে আসতে দেখি। গংরিম লি এবং হাইকে জানায় সুহং অর্থাৎ কিমের ভাই কিমের উপর অনেক বেশি রেগে রয়েছে, কারণ 15 বছরে কিম তাদের সাথে দেখা করেনি, এমনকি ওদের সাথে কোনো রকম কথাও বলেনি, শুধুমাত্র দূর থেকে টাকা পাঠিয়ে গিয়েছে। কিম এবার গংরিমের কাছে গিয়ে অনুরোধ করে যাতে ওর ভাইয়ের আত্মাকে ডিস্ট্রয় না করা হয়। ঠিক এইদিকে আমরা তখন পৃথিবীতে সুহাং এর সেই বন্ধুকে দেখতে পাই যে অনেকটা গিল্টি ফিল করছিল এবং এই কারণে সুহাং এর মায়ের কাছে এসে একটি ম্যাপ দেয়। ওরা সুহাংকে যে জায়গায় মাটি চাপা দিয়েছিল সেই জায়গার লোকেশন এই ম্যাপে দেওয়া ছিল। এরপর আমরা কিমকে দেখতে পাই যাকে কিনা হেল অফ ভায়োলেন্সে আনা হয়েছিল। সেখানকার প্রসিকিউটররা কিমকে বলে ছোটবেলায় একবার কিম সুহাংকে অনেক বেশি মারধর করেছিল। কিমের কাছে কি এর কোনো উত্তর আছে যে সে কেন নিজের ভাইকে এত মেরেছিল? কিমের কাছে এর কোনো উত্তর ছিল না। এবার লি এবং হাইও কিমকে বাঁচাতে পারে না, কারণ এর উত্তর তাদের কাছেও ছিল না। কিমকে তখন শাস্তি দেওয়া হতে থাকে। আমরা সুহাংকে দেখতে পাই যে গংরিমের সাথে শান্ত হয়ে কথা বলছিল। সুহাং ঠিক করেছিল যে গংরিম যা বলবে ও তাই করবে। এইদিকে কিমের বিষয়ে তখন আরেকটি সত্যি কথা বেরিয়ে আসে। কিম যখন ছোট ছিল তখন একবার বালিশ চাপা দিয়ে নিজের মাকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলার চেষ্টা করেছিল, তবে কোনো একটি কারণে হঠাৎ করে কিম বাড়ি ছেড়ে চলে যায় আর কখনো ফেরত আসেনি। এবার কিম যেহেতু এত বড় পাপ করেছিল তাই ওকে শাস্তি দেওয়া হতে থাকে। হাই তখন তাড়াতাড়ি গংরিমের সাথে যোগাযোগ করে। এইদিকে তখন গংরিম এসেছিল সুহাং এর কবরের কাছে। যখন হাই ওকে কিমের বিষয়ে সবকিছু জানায় তখন গংরিম হাইকে বলে যাতে ওরা কিমের হয়ে সুপারিশ করে। এবার এই সুপারিশের মানে হচ্ছে কিমকে আরো একটি সুযোগ দেওয়া এবং লাস্ট পরীক্ষাটা দিতে দেওয়া। তবে যদি কিম এই লাস্ট পরীক্ষায় পাশ না করতে পারে তাহলে কিম সহ গংরিম, লি এবং হাইকেও শাস্তি দেওয়া হবে। গড এটাতে রাজি হয়ে যায় এবং এরপরে কিমরা নিজেদের শেষ গন্তব্যের দিকে রওনা দেয়। এদিকে ততক্ষণে সুহাং এর বডি ডিস্ট্রয় করে দিয়েছিল গংরিম, তাই এখন সুহাং আর কোনো অতিরিক্ত আত্মা ছিল না। লি কিমকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি নিজের মাকে মারতে চেয়েছিলে? কিম বলে হ্যাঁ, কিন্তু ওই দিন শুধু আমি নিজের মাকে নয় বরং নিজেকে এবং আমার ভাইকেও মারতে চেয়েছিলাম, কারণ আমরা তখন অনেক বেশি গরিব ছিলাম, খাওয়ারও পয়সা ছিল না, তার উপরে মা অনেকটা অসুস্থ ছিল। মায়ের এরকম কষ্ট আমি আর দেখতে পাচ্ছিলাম না, তাই চেয়েছিলাম মেরে ফেলতে। তবে শেষ মুহূর্তে নিজের সকল সিদ্ধান্ত বদলে আমি সেখান থেকে বেরিয়ে আসি এবং ঠিক করি আমি সারা জীবন যেভাবে হোক টাকা কামাই করে মা এবং ভাইকে সুখে রাখবো। এরপর আমরা কিমের মাকে দেখতে পাই যে ওই ম্যাপটি নিয়ে মিলিটারি ক্যাম্পে এসেছিল সুহাং এর খোঁজ করার জন্য। তবে পার্ক এটা দেখে অনেকটা রেগে যায় এবং অনেক বেশি খারাপ ব্যবহার করতে থাকে সুহাং এর মায়ের সাথে, যেটা আবার দূর থেকে সুহাং দেখতে পায়। সুহাং এটা দেখে অনেকটা রেগে যায় এবং আবারও একটি অতৃপ্ততে পরিণত হয়ে ওদের উপর আক্রমণ করে। তবে এর ফলস্বরূপ কিম পরকালে সাফার করছিল। সুহাং সেখানে একটি টর্নেডোর মতো তৈরি করেছিল, যার কারণে আশেপাশে সবকিছু ধ্বংস হতে শুরু করে।
যেটা দেখে গংরিম পার্ক বাদে বাকি সব সোলজারদেরকে বাঁচানোর চেষ্টা করছিল। এইদিকে পার্ক তখন একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করে, তবে টর্নেডোর কারণে গাড়িটি সেখানে নষ্ট হয়ে যায়। গংরিম যায় পার্ককে বাঁচানোর জন্য, তবে সুহং এবার পার্ককে কিছুতেই ছাড়ছিল না। যেটা দেখে গংরিম তাড়াতাড়ি হাইকে ডাকে। হাই সেখানে সে তাড়াতাড়ি পার্ককে রেস্কিউ করে টর্নেডো থেকে বাইরে নিয়ে আসে। এদিকে তখন আমরা কিমকে দেখতে পাই যে লিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কারণ ওখানে চোরাবালি ছিল, যার কারণে ওই চোরাবালির ভিতরে কিম ডুবে যাচ্ছিল। সুহং এবার অনেক বেশি রেগে গিয়েছিল, তাই পার্ককে মারার জন্য গংরিমের উপরে উল্টা আক্রমণ করে। তবে তখনই লিয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আসলে এই কান্নার আওয়াজ সেই পোর্টাল দিয়ে আসছিল যেখান থেকে হাই পৃথিবীতে এসেছে। ওই পোর্টালের দিকে তাকালে সুহং সেখানে নিজের ভাই কিমকে দেখতে পায়, যে কিনা বালির ভিতরে ডুবে যাচ্ছিল। এটা দেখে সুহং তখন অন্যমনস্ক হয়ে যায়। এই সুযোগে গংরিম নিজের ব্লেড দিয়ে সুহং এর উপরে অ্যাটাক করে এবং এই অ্যাটাকের ফলে সুহং আবার একটি নর্মাল সোলে পরিণত হয় এবং এর ফলে কিম পরকালে ওই চোরাবালু থেকে বেঁচে যায়। এরপর কিমকে নিয়ে যাওয়া হয় মৃত্যুর দেবতা কিং ইয়মরার কাছে। কিং ইয়মরা এখানে কিমকে জানায়, যখন তুমি তোমার মাকে মারতে গিয়েছিলে তখন তোমার মা ঘুমিয়েছিল না, বরং সে জেগেই ছিল। তবে সে চাচ্ছিল যে তুমি তাকে মেরে ফেলো, কারণ এই অভাবের সংসারে সে আর তোমার উপরে বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না। এবার এটা শুনে কিম তো আরো বেশি গিল্টি ফিল করছিল এবং কিং ইয়মরাকে বলে, আমি শাস্তির যোগ্য, তাই দয়া করে আমাকে শাস্তি দিন। এরপর সেখানে থাকা প্রসিকিউটররা যে শাস্তির শুনানি শোনাতে যাবে, তখনই সেখানে দেখা যায় কিমের মায়ের একটি মুখমণ্ডল ভেসে উঠেছে। সেখানে থাকা সবাই কিমের মায়ের একটি স্বপ্ন দেখতে পায়, যেখানে সুহং শেষবারের মতো মায়ের সাথে দেখা করতে এসেছিল এবং জানায় যে সে এখন খুবই ভালো আছে এবং সে এখন স্বর্গের একজন প্রসিকিউটর হয়ে গিয়েছে, তাই যখন তখন সে আর তার সাথে দেখা করতে পারবে না। সুহং এখানে আরো মাকে বলে যাতে সে কিমকে ক্ষমা করে দেয় তার সেই দিনের আচরণের জন্য। উত্তরে মা জানায় সে কিমের উপরে কখনোই রেগে ছিল না, সে অনেক আগে কিমকে ক্ষমা করে দিয়েছে। এটা শুনে সুহং তখন মাকে জড়িয়ে ধরে। এদিকে কিম এসব কিছু দেখে অনেকটা ইমোশনাল হয়ে যায়। কিং ইয়মরা বলে, যেহেতু তোমার মা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাই এখানে আমার আর কিছুই বলার নেই। তুমি এই পরীক্ষায় পাশ করে গিয়েছো এবং তোমাকে আবারও পৃথিবীতে পাঠানো হবে। সেখান থেকে চলে যাওয়ার আগে কিম লিকে ধন্যবাদ জানায়। এদিকে পৃথিবীতে আমরা সুহাংকে দেখতে পাই, যার সাথে হাই এবং গংরিম ছিল। গংরিমের হাতে আমরা সুহাং এর মৃত্যুর টিকিট দেখতে পাই। আসলে সুহাং এখন একজন প্যারাগন হয়ে গিয়েছে। এবার সুহাংকে 7টি পরীক্ষায় গংরিম, লি এবং হাইকে সাহায্য করতে হবে। অর্থাৎ সুহাং হচ্ছে ওদের 49 নাম্বার সোল। যদি সুহং 7টি পরীক্ষায় পাশ করে যায়, তাহলে ওরা 3জনও আবারও পুনর্জন্ম নিতে পারবে পৃথিবীতে। তো এখানে আজকের মুভিটি শেষ হয়ে যায়। আশা করি মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।